এমন কোনো কাজ করবেন না যেন আমার বাবার বদনাম হয়, শরীয়তের সাথে সংঘর্ষ হয়, ইসলামের ক্ষতি হয়, এমন কোনো কাজ করবেন না। দেখেন, মানুষ যখন হায়াতে জিন্দেগিতে থাকে দুনিয়ায়, সেই সময়ের দেখা চাওয়া পাওয়া আলাদা হয়। যখন একজন আল্লাহওয়ালা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তারপর সেটা অন্যরকম হয়ে যায়, যার কোনো তুলনাই হয় না। তাই ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে করজোর ভাবে অনুরোধ করছি এটাই, আপনারা আমার বাবার সম্মানের দিকে তাকিয়ে এমন কাজ করবেন যেন আমরা ইহকাল ও পরকাল আমরা গোলামে রাসূলের একটা স্বীকৃতি আমরা পাইতে সক্ষম হই। সবাই বলি আমিন। ভাইয়েরা আমার, আর বিশেষ কিছু বলার নাই। আপনারা যে কষ্ট স্বীকার করে আসলেন, আশা করি কঠিন সেই হাসরের দিন আল্লাহ যেন এই কষ্টর ফলাফল আমাদেরকে সবাইকে দান করে। সবাই বলি আমিন। আর আমরা সবাই একটা অঙ্গীকারে আবদ্ধ হব। সেই অঙ্গীকারটা হলো এটাই, ভাইয়েরা আমার, যে আল্লাহকে ভয় করে তার হাতের দ্বারায় কারো ক্ষতি হয় না। যে আল্লাহকে ভয় করে রসুলকে ভালোবাসে তার চোখের দ্বারায় কারো ক্ষতি হতে পারে না। যে আল্লাহকে ভয় করে নবীকে ভালোবাসে, পীর মুর্শিদকে স্মরণ করে তার পায়ের দ্বারায় কারো ক্ষতি হতে পারে না। যে আল্লাহকে ভয় করে রসুলকে মহব্বত করে পীর মুর্শিদকে মহব্বত করে তার মুখের দ্বারা কোনো মুসলমান আহত হতে পারে না। কথাটা ঠিক না বেঠিক? ভাইয়েরা আমার, আপনারা এই চারটি কথা মনে রাখবেন। আপনাদের হাতের দ্বারাই যেন কারো ক্ষতি না হয়, পায়ের দ্বারাও যেন কারো ক্ষতি না হয়, মুখের দ্বারাই যেন কেউ কোনো কষ্ট না পায়, চোখের দ্বারাও যেন কারো কোনো ক্ষতি না হয়। আমি এতটুকু আপনাদের কাছে অনুরোধ রেখে আমার মন্তব্য শেষ করছি। সবাই দরুদ করেন, আল্লাহুম্মা সাল্লি